বর্ষবরণ চলছে, আমরা একটু ধানমন্ডিতে যেতে চাই। সেখানে আমার সহকর্মী সুমাইয়া ঐশী রয়েছেন, তিনি সেখানকার বর্ষবরণের আয়োজনের খবর জানাবেন। ঐশী, দিনের এই ভাগে কি আয়োজন থাকছে বর্ষবরণে? কিছুক্ষণ আগেই তো মঙ্গল শোভাযাত্রা শেষ হলো। খুব ইন্টারেস্টিংলি আসলে যে বৈশাখী যে শোভাযাত্রা হয়েছে চারুকলায়, এখানে যে শোভাযাত্রা তার নাম মঙ্গল শোভাযাত্রায়, সেই প্রাচীন নামেই এখানে মঙ্গল শোভাযাত্রাটি আয়োজিত হয়েছে। এবং শোভাযাত্রা কিছুক্ষণ আগেই শেষ হলো, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই লোকজ একটি পরিবেশনা হলো, এখন রবীন্দ্রসঙ্গীত গাইবেন দেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মকবুল হোসেন, তিনি গাইবেন এখন। এবং এরপর সারা দিনব্যাপী নানান ধরনের ঐতিহ্যবাহী নানান ধরনের যে লোকজ সঙ্গীত, সেই সঙ্গে অন্যান্য যে আয়োজন, যেগুলো অনেকটাই বিলুপ্ত প্রায় এখন। কারণ এর আগে তো আমরা অনেক জানি যে বইতেও পড়েছি আমরা একটা সময় যে আগে ভাওয়াল ভাটিয়ালি গান গাইতেন যারা লোকজ গ্রামের মানুষ, তারা গাইতেন। এবং একই সঙ্গে অন্যান্য যেই ঐতিহ্যবাহী চর্চাগুলো ছিল আমাদের, সেগুলো হতো। তবে এখন তো আসলে ভীষণই বিলুপ্ত প্রায় সে সমস্ত চর্চা। তাই মানুষদেরকে সেই পুরনো আমাদের শিকড়ের টান মনে করাতে দিনব্যাপী এখানে আয়োজন থাকবে। নানান বয়সের মানুষ যারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তারা এখানে আছেন। এবং এছাড়াও মঙ্গল শোভাযাত্রা ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষজন এসে উপস্থিত হয়েছেন এই আয়োজনগুলো দেখতে। কারণ আমরা জানি যে বাংলাদেশের মানুষ কিন্তু স্বভাবতই ঐতিহ্যপ্রেমী, সংস্কৃতি সচেতন। এবং সেই জায়গা থেকেই নানান ধরনের মানুষ, নানান বয়সের মানুষ, শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে এখানে এসে উপস্থিত হয়েছেন। মঙ্গল শোভাযাত্রাতেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ একসঙ্গে নেচে গেয়ে পুরো আয়োজনটি উপভোগ করেছেন। এবং আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে, তারাও কিন্তু বলছিলেন যে এইখানকার যে আয়োজন মঙ্গল শোভাযাত্রা, সেই আয়োজনে অংশ নিতে পেরে তারা অনেক দিন পর বাংলা নববর্ষকে ভিন্নভাবে উপলব্ধি করবার সুযোগ পেয়েছেন। এবং প্রতি বছর যাতে এভাবেই ধুমধাম হয়, নির্দ্বিধায় নির্বাধায় এভাবেই বাংলার প্রত্যেকটি বছরকে বরণ করা সম্ভব হয় এবং নতুন বছর আসার সঙ্গে সঙ্গে পুরনো জরা দূর হয়ে যায়, সেই প্রার্থনাই ছিল সবার কণ্ঠে। এটি প্রত্যাশা আসলে। অনেক ধন্যবাদ ঐশী আপনাকে।